বারবার কন্যা সন্তান হয়, চরম সিদ্ধান্ত নিল এক দম্পতি। একটা দুটো করতে করতে পরপর 5টি কন্যা সন্তানের জন্ম। পঞ্চমবার কন্যা সন্তান হওয়ায় চরম সিদ্ধান্ত নিলেন পূর্ব মেদিনীপুর জেলার এক দম্পতি। এলাকাবাসীর অভিযোগ, ওই দম্পতি তাদের সদ্যজাত পঞ্চম কন্যা শিশুকে পয়সার বিনিময়ে বিক্রি করে দিয়েছে, আর তাতে শোরগোল পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর জুড়ে। পুত্র সন্তান লাভের আকাঙ্ক্ষা মনে এমনভাবেই বেঁধে গিয়েছে, তাই বারবার সন্তান নেওয়ার চিন্তা। সেখান থেকে 4টি কন্যা সন্তান জন্মের পর পঞ্চম কন্যার সন্তান জন্ম নিতেই নিচের কন্যার সন্তানকে বিক্রি করার অভিযোগ বাবার বিরুদ্ধেই। সেটা তো ভালো লাগে না, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা দেওয়াটা কিন্তু উচিত করে না। কিন্তু সবাই লোক বলতে চাইছে যে না, দেওয়াটা ঠিক করে না, এইটাই সবাই লোক বলছে যে কেন তোমরা দিচ্ছ, কেন তোমরা দিচ্ছ। অনেকে বলছে না আমরা পয়সা নিইনি। হ্যাঁ দিদি, কি শুনেছেন কি বিক্রি না, আমরা শুনেছি কি বিক্রি করে দিয়েছি। কত টাকার বিনিময়? 5 লাখ টাকায় বিক্রি হয়েছে। 5 লাখ টাকা বিক্রি করেছি। এটা কি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের মথুরা এলাকায় এক দুস্থ দম্পতি খোকন ও কল্পনা মাইতি পুত্র সন্তান লাভের আশায় 4টি মেয়ে সন্তান হয়েছে। পঞ্চমবারের জন্য আবারও গর্ভবতী হয় কল্পনা দেবী। এগরা মহকুমা হাসপাতালে চলতি মাসের 2 তারিখ তিনি আবারও পঞ্চমবারের মতো কন্যার সন্তানের জন্ম দেন। টানাটানি সংসারে পঞ্চমবার কন্যার সন্তান হওয়ায় তাকে মানুষ করা নিয়ে চিন্তায় পড়েন মাইতি পরিবার। সেই সময় তাদের পরিচিত এক নিঃসন্তান দম্পতি তাদের সঙ্গে যোগাযোগ করেন। সেই সদ্যজাত কন্যা সন্তানকে দত্তক নিতে আগ্রহী হয়। 7-5 না ভেবে সদ্যজাত কন্যা সন্তানকে জন্মের 5 দিনের মাথায় নিঃসন্তান দম্পতিকে হাতে তুলে দেন। উনি যে তার সন্তান নেই, উনি যে অসহায় মা, এই জন্য আমাদের একটা মেয়েটাকে দিয়েছি যে একটা মা যেন সেই আপাতত মা ডাক শুনতে পায়, সেই সূত্রে আমরা ওনাদেরকে দান করে দিয়েছি। এতে যে আমার মেয়েটা ভবিষ্যৎ ভালো থাকবে বা 5 জনের মতন একজন হয়ে থাকবে, বা আর পৃথিবীতে আলো দেখতে পাবে। আমার কাছে এলে হয়তো খাবার কিছু অনটনে যে পড়ে যাবে, সেই সুবাদে মা সন্তান তারা বিক্রি করে দিয়েছেন বা সরকারি নিয়ম মেনে নিঃসন্তান দম্পতিকে দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দেন পটাশপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। সব মিলিয়ে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পটাশপুর জুড়ে। কন্যা ভ্রূণ হত্যার বিরুদ্ধে সরকারের বিভিন্ন প্রকল্প থেকে আর্থিক সহায়তা ঘটা করে প্রদান করা হচ্ছে। সেই সচেতনতার মধ্যেও সদ্যজাত কন্যা সন্তানকে বিক্রির অভিযোগ শিক্ষার হারে এগিয়ে থাকা পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।